গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ক্রমশ অনিশ্চিত অবস্থার দিকে এগোচ্ছে ইউক্রেনের মাঠ পর্যায়ের পরিস্থিতি। বহু বিশ্লেষক বলছেন দেশটি এখন মানব সম্পদ সংকটের এক কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক একদিনে ইউক্রেনে প্রায় ১,৫০০ শতাধিক সদস্যের প্রাণহানির বিষয়টি আলোচনায় এসেছে। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নির্দিষ্ট দৈনিক সংখ্যা প্রকাশে সতর্ক থাকে, তবুও বিবিসি, রয়টার্স, পলিটিকো এবং নিউ ইয়র্ক টাইমস এর বিশ্লেষণ বলছে ইউক্রেনের সদস্য স্বল্পতা এখন বাস্তব অবস্থা এবং মাঠ পর্যায়ে একটি বড় চাপ সৃষ্টি করছে। দীর্ঘ সময় চলমান সংঘাত ইউক্রেনের সামরিক সদস্যদের ওপর শারীরিক ও মানসিক চাপ বাড়িয়ে তুলছে। ২০২৪ এবং ২০২৫ সালে প্রবেশের পর পরিস্থিতি আরো জটিলভাবে সামনে এসেছে। আইএসডব্লিউ এর সাম্প্রতিক আপডেট অনুযায়ী ইউক্রেনের সদস্য সংখ্যা পুনর্গঠন, নতুন রিক্রুট সংগ্রহ এবং মাঠ পর্যায়ে দায়িত্ব ভাগ করে দেওয়া প্রক্রিয়া ধীর হয়ে পড়েছে। ফ্রন্টলাইন থেকে আসা প্রতিবেদন থেকে দেখা যায় বিশ্রামের সীমিত সুযোগ, দীর্ঘমেয়াদী চাপ এবং সরঞ্জামের ঘাটতি পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। বিশেষ করে গোলাবারুদের সংকট এখন ইউক্রেনের অন্যতম বড় বাধা। পশ্চিমা দেশগুলোর সহায়তা বিলম্বিত হওয়া ইউক্রেনের প্রতিরক্ষা আরো সীমিত হয়ে পড়েছে। পলিটিকো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মার্কিন কংগ্রেসে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় ইউক্রেন মাসের পর মাস গোলা বারুদ সংকটে ছিল। অন্যদিকে রাশিয়া ২০২৫ সালে সামরিক বাজেট আরো বৃদ্ধি করেছে এবং ড্রোন, আর্টিলারি শেল ও আধুনিক সরঞ্জামের উৎপাদন বাড়িয়েছে, যা তাদের অবস্থানকে আরো শক্তিশালী করেছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো। পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইউক্রেন এখন মূলত প্রতিরক্ষামূলক অবস্থায় রয়েছে। সদস্য সংকট, দীর্ঘমেয়াদী চাপ এবং পর্যাপ্ত সরঞ্জামের অভাব তাদের মাঠ পর্যায়ের সক্ষমতাকে প্রভাবিত করছে। তবে রাশিয়ার ক্ষেত্রেও পরিস্থিতি পুরোপুরি সুবিধাজনক নয়। দীর্ঘমেয়াদী সংঘাত তাদের অর্থনীতি ও অভ্যন্তরীণ পরিস্থিতির উপর চাপ তৈরি করছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল। আন্তর্জাতিক সহায়তা কত দ্রুত ও কত পরিমাণে আসে এবং মাঠ পর্যায়ে তা কিভাবে কাজে লাগানো যায়, আগামী দিনের বাস্তবতায় তার প্রভাব পড়বে নিঃসন্দেহে। এটাই ছিল আজকের আন্তর্জাতিক আপডেট। আরো বিশ্লেষণধর্মী নির্ভরযোগ্য নিউজ পেতে চোখ রাখুন গ্লোবাল পয়েন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।